এখন তাহলে আমরা সাজেশনের 2 নম্বর অঙ্কটি দেখব। এখানে বলছে যে tan alpha plus tan beta equal b, cot alpha plus cot beta equal a এবং alpha plus beta equal to theta হয়, তবে দেখাও যে alpha a minus b tan theta equal to ab। তাহলে এটা বের করতে বলছে। এখন প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাই আমরা লিখব যে দেওয়া আছে tan a plus tan b is equal to b এবং cot a plus cot b is equal to a। তাহলে ত্রিকোণমিতির যখন আমরা অঙ্ক করব একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোনো অনুপাত থাকুক না কেন এগুলোকে সাইন কস এবং টেনে কনভার্ট করতে হবে। তাহলে আমাদের টার্গেট কি সাইন কস অথবা টেনে কনভার্ট করা করে। এখন আমরা জানি যে cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। তাহলে cot a ইকুয়াল কী হবে 1/tan a প্লাস প্লাস নিলাম, তারপরে cot b ইকুয়াল টু 1/tan b হবে, আর এখানে a নিলাম। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে এখানে tan a tan b লসাগু হবে tan a tan b। এখন নিয়ম কি লসাগুকে হর দ্বারা ভাগ করা, তাহলে ভাগ করলে tan a কাটা যাবে, থাকবে tan bর সাথে 1 গুণ করলে tan b হবে, প্লাস প্লাস নিলাম, তারপরে আবার এই লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে tan b কাটা, থাকবে tan এর সাথে 1 গুণ করলে কি হবে tan a, তারপরে এখানে a নিলাম। নেওয়ার পরে এখন tan a কে সামনে নিলাম, tan b কে পরে নিলাম, আর tan a tan b। আচ্ছা, এখন এখানে tan a tan b এটা আছে নিচে, এটার এদিক পাস করলে কি উপরে চলে যাবে, আর a আছে উপরে, এটার এদিক পাস করলে নিচে চলে যাবে। তাহলে এটা করলাম, করার পরে এখন tan a plus tan b এর মান আমরা কি জানি b জানি, এই জন্য tan a plus tan b এর মান b নিলাম, আর নিচে a নিলাম, আর এখানে tan a tan b নিলাম। তাহলে এটা ডানে আছে বামে নিলাম, আর এটা বামে আছে ডানে নিলাম। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কি না জুবাইর ভাই? আচ্ছা, এখন দেখেন তারপরে দেওয়া ছিল প্রশ্নে a প্লাস বি ইকুয়াল টু কি থিটা, তাহলে এটা নিলাম। নেওয়ার পরে এখন এখানে মূলত প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে যে tan alpha plus tan beta equal b, cot alpha plus cot beta equal to a, alpha plus beta equal to theta, তবে দেখাও যে a minus b tan theta is equal to কি ab। তাহলে এই যে এখানে যে tan থিটা আছে, থিটার পরিবর্তে কি নেওয়া যায় আলফা প্লাস বিটা। এখানে যে থিটা আছে এই থিটার পরিবর্তে কি নেওয়া যায় আলফা প্লাস বিটা নেওয়া যায়, ঠিক আছে? এই যে থিটার পরিবর্তে আলফা প্লাস বিটা নেওয়া যায়, এক কথায় এখানে আছে tan থিটা আছে, এই থিটার পরিবর্তে আমরা আলফা প্লাস বিটা নিতে পারি। তাহলে থিটার পরিবর্তে যদি আলফা প্লাস বিটা নেই, তাহলে এখানে কি হচ্ছে tan আলফা প্লাস বিটা। ত্রিকোণমিতির প্রমাণের ক্ষেত্রে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে প্রশ্ন যেভাবে থাকবে উত্তর সেভাবেই করতে হবে, মানে প্রশ্নকে কাজে লাগিয়ে উত্তর করতে হবে। তাহলে এখানে ম্যানুয়ালি কি আছে tan থিটা মানে কি আলফা প্লাস বিটা, যেহেতু প্রশ্নে দেওয়া আছে থিটার মান আলফা প্লাস বিটা, এই জন্য আমরা লিখব যে tan আলফা a প্লাস বি, থিটার মানটা কত? হ্যাঁ, মানে প্রশ্নে এটা ছিল, এটাই আমরা লিখছি। তাহলে জুবাইর ভাই এখানে কোনো প্রশ্ন আছে? তাহলে এটা কেন লিখলাম আশা করি বুঝতে পারছেন, মানে প্রশ্নে ছিল এই জন্য। ত্রিকোণমিতির প্রমাণগুলোই এমন যে প্রশ্ন দেখে কাজ করতে হবে। এখন tan a প্লাস বি, এটার সূত্র হলো tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, এটা ডাইরেক্ট সূত্র মুখস্থ, এখানে আমার কিছু করার নেই। তারপরে থিটা দিলাম, tan দিলাম a প্লাস বি, প্রশ্নে দেওয়া ছিল a প্লাস বির মান হলো থিটা। তারপরে tan a প্লাস tan b, প্রশ্নে দেওয়া ছিল যে tan a প্লাস tan বির মান কি b। তারপরে মাইনাস মাইনাস নিলাম, তারপরে এখানে 1 নিলাম, মাইনাস নিলাম, তারপর tan a tan b বির আমরা কি পাইছিলাম tan a tan বির মান পাইছিলাম আমরা b বাই a। তাহলে এই জন্য আমরা এখানে tan a tan বির মানটা b বাই a নিব। নেওয়ার পরে এখানে tan থিটা নিলাম, b এর জায়গায় b নিলাম, এখানে a আর 1 এর নিচে মনে 1, তাহলে a এবং 1 এটা লসাগু কি a হবে। তাহলে এখন নিয়ম কি a কে 1 দ্বারা গুণ করতে হবে, তাহলে a হবে মাইনাস, তারপরে b নিলাম।
তারপরে এখানে ট্যান থিটা নিলাম। এখন এই যে এখানে যে এ আছে এটা কি উপরে চলে যাবে, উপরে চলে গিয়ে বির সাথে গুণ হয়ে যাবে। কেমনে হবে? এটা হলো ভাগ চিহ্ন, এই ভাগটাকে যদি আমরা গুণ করি তাহলে এটা আছে নিচে, এটা উপরে চলে যাবে, তার মানে এর সাথে গুণ হয়ে যাবে। তো এর সাথে বি গুণ হওয়া মানে কি এ বি, আর এটা উপরে ছিল এটা কি নিচে চলে যাবে। শর্টকাটে করতে হবে। সহজ কথা হলো এটাকে এটার সাথে গুণ করে দিলাম, আর এটা নিচে আছে নিচেই রাখলাম। এটা হলো সহজ কথা। এখন এ মাইনাস বি আছে কি নিচে, এটা এদিকে পাস করলে কি উপরে চলে যাবে, আর এখানে ট্যান থিটা থাকলো, আর এখানে এ বি থাকলো। তাইলে অতএব আমরা লিখতে পারি এ মাইনাস বি ট্যান থিটা ইজ ইকাল টু এ বি। এটাই প্রমাণিত। তাহলে প্রমাণটা মনে হয় না বেশি একটা কঠিন। তাহলে জুবাইর ভাই এখানে কোনো প্রশ্ন আছে? না ক্লিয়ার। আচ্ছা, আগে যে অঙ্কটা করছে এটা হলো বইয়ের 10 নম্বর অঙ্ক, আর এখন যেটা করবো এটা 9 নম্বর অঙ্ক। এই অঙ্কটা সাজেশনে আছে। তো এখানে দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা, টেন আলফা ইকুয়াল টু কে টেন বিটা হলে দেখাও যে সাইন আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান সাইন থিটা। তাহলে এটা প্রমাণ করার জন্য প্রশ্নে যা দেওয়া আছে এটা আমরা লিখবো। দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা আর টেন আলফা ইকুয়াল টু কে টেন বিটা। এখন এখানে যে প্রমাণ আছে, আমি একটা কথা বলছিলাম যে ত্রিকোণমিতি ক্ষেত্রে প্রশ্ন যেভাবে হবে উত্তরটা কি সেভাবেই হবে। তাহলে এখানে প্রশ্নে আছে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান, মানে কে সাথে ওয়ান আছে, আবার কে সাথে কি ওয়ান আছে, আর কিছু নাই। তাহলে এখানে কি আছে কে সাথে কি আছে টেন বিটা। এখন ওখানে যে প্রশ্ন আছে প্রশ্ন অনুসারে কে সাথে ওয়ান রাখতে হবে, অন্য কিছু রাখা যাবে না। তাহলে এই যে টেন বিটা আছে এটাকে আমরা এদিকে পাস করে দিব, কারণ কে সাথে কি ওয়ান ছাড়া আর কিছু রাখা যাবে না, এই জন্য এটাকে এদিকে পাস করে দিলাম। তাহলে টেন আলফা নিলাম, আর টেন বিটা আছে উপরে, এদিকে পাস করলে নিচে চলে যাবে। আর কে নিলাম, আর কে নিচে কি মনে মনে একটা ওয়ান ধরে নিলাম। এখন প্রশ্নে কি আছে? প্রশ্নে আছে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান, মানে একবার কে থেকে ওয়ান বিয়োগ করতে হবে, আরেকবার কে থেকে ওয়ান কি যোগ করতে হবে। প্রশ্ন যেভাবে উত্তর সেভাবে। তাহলে এই জন্য আমরা কে থেকে এক বিয়োগ করে দিলাম, মানে কে থেকে এই ওয়ান বিয়োগ করে দিলাম, আবার কে সাথে এক যোগ করে দিলাম। এটাকে গণিতের ভাষায় বিয়োজন যোজন বলে। তা আমরা যেহেতু বাম দিকে বিয়োজন যোজন করছি, ডান দিকেও বিয়োজন যোজন করতে হবে, কারণ সমীকরণীয় নিয়ম কি, একটা কাজ যেভাবে করব বাকি কাজটা কীভাবে করব। তাহলে এই জন্য আমরা টেন আলফা থেকে টেন বিটা বাদ দিব, আবার টেন আলফার সাথে কি টেন বিটা যোগ করে দিব। তাহলে জুবাইর ভাই এখানে কোনো প্রশ্ন আছে? একদম সহজ, ত্রিকোণমিতি একদম সহজ করে নিতে হবে। ঠিক আছে, আর প্র্যাকটিস করতে হবে। এখন টেন আলফা, আচ্ছা এখানে প্রমাণ যে আছে, প্রমাণে কিন্তু টেন নাই, প্রমাণে আছে সাইন। প্রমাণে কি টেন আছে? নাই। মানে গণিত যেখানে প্রশ্ন করে সেখানে উত্তর দিয়ে দেয়, শুধু আমাদের প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। যেহেতু প্রমাণে আছে সাইন, টেন নাই, এই জন্য এই টেনগুলোকে আমরা কনভার্ট করব। তাহলে টেন থিটা ইকুয়াল কি সাইন থিটা বাই কস থিটা। যেহেতু এখানে আলফা সেজন্য আলফা নিলাম, মাইনাস দিলাম। তাহলে টেন বিটা ইকুয়াল কি সাইন বিটা বাই কস বিটা। আবার টেন আলফা ইকুয়াল কি সাইন আলফা বাই কস আলফা। তারপর এখানে প্লাস দিলাম, টেন বিটা ইকুয়াল কি সাইন বিটা বাই কস বিটা। আর এখানে নিচে যা আছে তাই নিলাম। নেওয়ার পরে এখানে কস আলফা কস বিটা লসাগু করলে কি হবে, কস আলফা কস বিটা। ঠিক আছে, একটা শর্টকাট টেকনিক যে নিচে যেটা থাকবে সেটাই যদি লসাগু হয় তাহলে আর গুণ হবে, এটা হলো শর্টকাট টেকনিক। আর গুণ মানে কি এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। ঠিক আছে, এটা লসাগু সব থেকে শর্টকাট টেকনিক। তাহলে এখন সাইন আলফার সাথে কস বিটা কি গুণ করে দিব। তাহলে সাইন আলফা কস বিটা, তারপরে মাইনাস নিলাম, তারপরে আবার এই কস আলফার সাথে সাইন বিটা গুণ করে দিব। তাহলে কি কস আলফা সাইন বিটা। তারপরে আবার একইভাবে এখানে কস আলফা আর এখানে কস বিটা, লসাগু করলে কস আলফা কস বিটা। তো নিচে যেটা আছে সেটাই যদি লসাগু হয় তাহলে কি আর গুণ হবে। তাহলে সাইন আলফার সাথে কস বিটা গুণ হয়ে যাবে, তারপরে এখানে প্লাস দিলাম, তারপরে কস আলফার সাথে সাইন বিটা গুণ হয়ে যাবে। আর এখানে যা আছে তাই নিলাম। এখন এখানে কস আলফা কাটা, কস বিটা কাটা। তাহলে কাটা দিলে এগুলা তো আর থাকতেছে না, থাকছে। আবার দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা সূত্র হলো সাইন এ মাইনাস বি। সাইন এ কস বি মাইনাস হলো কস এ সাইন বি, এটা সূত্র হলো কি, এটা সূত্র হলো সাইন এ মাইনাস বি। ঠিক আছে, এটা সূত্র অনুসারে লিখলাম। আবার
সাইন এ কস বি প্লাস হলো কস এ সাইন বি, এটা সূত্র হলো সাইন এ প্লাস বি। এই জন্য আমরা এখানে সাইন এ প্লাস বি লিখলাম। আর তারপরে এখানে যা আছে আমরা তাই এখানে লিখলাম। লেখার পরে সাইন আলফা মাইনাস বিটা রাখলাম, আর সাইন আলফা প্লাস বিটাকে এদিকে পাস করে দিব। পাস করলে কি উপরে চলে যাবে নিচ থেকে। আর এখানে যা আছে তাই নিলাম, এখানে যা আছে তাই নিলাম, এখানে তাই নিলাম। নেওয়ার পরে সাইন সাইন নিলাম। আলফা প্লাস বিটার মান কি? থিটা। এটা প্রশ্ন দেওয়াই ছিল। এই যে দেখো এখানে আলফা প্লাস বিটার মান কি? থিটা। এই জন্য আলফা প্লাস বিটার পরিবর্তে থিটা নিলাম। তাইলে কি এটাই প্রমাণিত। তাইলে জুবাইর ভাই এখানে কোনো প্রশ্ন আছে?